বেলঘরিয়ার বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে গ্রেপ্তার এক শুটার। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে শুটার উত্তম পাসওয়ানকে গ্রেপ্তার করল বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিভাবে এই উত্তম পাসওয়ানের হদিশ পেল বেলঘরিয়া থানার পুলিশ? দেখো যে বেশ কয়েকদিন ধরে এই ঘটনা ঘটেছে এবং পুলিশের পক্ষ থেকে হরিণ হয়ে খোঁজা হচ্ছিল এই শুটারকে, এবং গত পরশু দিনকে জব্বলপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে আজকে ব্যারাকপুরে নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হবে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে সে আবেদন জানাবে পুলিশ। যেটা জানা যাচ্ছে, উত্তম পাসওয়ান যে গত 15ই জুন বিটি রোডে রথতলায় ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে শুটআউটের ঘটনার সময় সেই গুলি চালিয়েছিল এবং যে বাইক আরোহী বাইক চালাচ্ছিল তাদের গত 19শে জুন এরা ফিরে যায় ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে, এবং যে বাইক আরোহী বাইক চালাচ্ছিল তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। তবে কিভাবে খুন করা হয়েছে, কে খুন করেছে সেটা এখনো নিশ্চিত নয়, এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে উত্তম পাসওয়ানকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি তথ্য জোগাড় করতে চাইছেন তদন্তকারীরা। এবং এই ঘটনায় এর আগে এর মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। উত্তম পাসওয়ানকে নিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তম পাসওয়ানকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। অজয় মণ্ডলের গাড়ি ঘিরে যে শুটআউটের ঘটনা ঘটেছিল সেটা বিহারের বেউট জেল থেকে গোটা ঘটনার চক্রান্ত করেছিল বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং, এবং তাকে সাহায্য করেছিল আরও এক বিহারের বেউট জেলে থাকা রওশন যাদব ওরফে তাঁতিয়া, এবং তাকেও ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এবং সুবোধকে যেহেতু 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, বেলঘরিয়া থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছিল, এবং তারপরই এই উত্তম পাসওয়ানকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সমীরণ। আর এবার চোখ রাখবো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দিকে। তার কারণ বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নবম দশমের নিয়োগে দুর্নীতি মামলায় বড়োয়ার তৃণমূল বিধায়ককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর করা যে মামলা, সেই মামলায় চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছিল জীবন কৃষ্ণ সাহার। এবার তিনি ইডির স্ক্যানারে। একদমই, তোমাকে বলে দিই, সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর যেটা ইডি সূত্রের খবর, তারা কিন্তু প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে জীবন কৃষ্ণ সাহাকে প্রথমবার তলব করেছিলেন। সেদিন তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে বলা হয়েছিল বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে, এবং সেই নথি নিয়ে আজকে ফের তাকে তলব করা হয়েছিল, যেটা ইডি সূত্রের খবর। এখন 12টা বাজে, বেলা 12টা, এখনও তিনি কিন্তু আসেননি, তার কোনো প্রতিনিধির মাধ্যমে কোনো ডকুমেন্টও পাঠাননি। এবং তোমাকে বলে দিই, তোমার মনে থাকবে যে সিবিআই তরফে যে চার্জশিট জমা পড়েছিল জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে, সেখানে কিন্তু সিবিআই তরফে অভিযোগ আনা হয়েছিল যে একাধিক ক্যান্ডিডেটদের চাকরি বেআইনিভাবে চাকরি হয়েছিল, যার পেছনে রয়েছেন জীবন কৃষ্ণ সাহা, এবং সেখানে লেনদেন হয়েছিল। এই যে লেনদেনের পার্ট, টাকার যে লেনদেন হয়েছিল, সেই বিষয় নিয়েই কিন্তু তদন্ত করছেন ইডি আধিকারিকরা, এবং প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর যে বেশ কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল, যেখানে কিন্তু তারা আশঙ্কা করছেন, মনে করছেন যে জীবন কৃষ্ণ সাহার একটা ইনভলভমেন্ট থাকতে পারে। এবং এই প্রশ্ন যখন প্রথম দিন তিনি যখন এসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বেশ কিছু দাবি করেছিলেন, এবং সেই দাবির প্রেক্ষিতে তাকে বলা হয়েছিল যে তিনি নথি জমা দেবেন। এখনও তিনি আসেননি। তিনি যদি আসেন তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তিনি যদি ডকুমেন্ট জমা দেন, সেই ডকুমেন্ট খতিয়ে দেখার পর ফের তাকে তলব করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি। কিন্তু কেন জীবন কৃষ্ণ সাহা? তোমার মনে থাকবে যে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, তিনি নিজের 2টো মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন, এবং প্রায় 2 দিন তল্লাশি অভিযানের পর সেই পুকুর থেকে সেই 2টো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল, এবং সেখান থেকে ফরেন্সিক টেস্টের পর যাবতীয় তথ্য, একাধিক মেসেজ, চ্যাট বেরিয়েছিল, যেখানে কিন্তু প্রুভ হচ্ছিল, প্রমাণিত হচ্ছিল। ধন্যবাদ প্রকাশ, তোমায় ধন্যবাদ।